আমার শ্বশুর জোরে রক্ত মরছে, আসরের সময় খাদা আলাইছে। আত্মীয় স্বজন কয় আমরা তো আইকুলেই না, এখন তোমরা হতে হতে জানা যাওয়ার। উনি নেককার মানুষ যদি হয়, আসরের সময় জান্নাতের খানা রেডি আছে, ওনারে পৌঁছে দিয়ে। আর যদি গুনাহগার হয় আল্লাহর দরবারে, তাহলে তেতির মুগুর রেডি আছে, এটার রাইয়ের না মার খাক। আমার শ্বশুর তাহাজ্জুদ গুজার অনেক ভালো মানুষ। এমন কোন দিন আমার এই শরীরের অবধি যায় না সূর্য যেদিন আমি আমার শ্বশুরের জন্য দোয়া করি না। এটা আমার রেগুলার ওয়ার্ক, এটা আমার দোয়ারতে কর্মসূচি। প্রতিদিন আমি আমার শ্বশুর শাশুড়ি, আব্বা আম্মা, ওস্তাদ, সুহাদায়ে কেরাম, ওলামায়ে কেরাম, হাঁস ব্যক্তিলে দোয়া করি। হরে কিছু উইললে ওলামাই আল্লাহ এনে কিছু ডাইল আদা চামিচ মারে দিই আর কি কথা ক। এই 4টা শ্রেণীর জন্য দোয়াটা এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এত ভালো মানুষ আমার শ্বশুর, সবসময় দোয়া করি। তত হুজুর গাগো কাছে মাইয়ার ভাড়া মাইয়া বিয়ে দিতে চায় না। আহা রে, আর ওয়াইফের লাই ফোন দিয়ে না মনের দিকে যাবো। আর ওয়াইফের লাই কত বিয়ে আইছে আমেরিকা জাপান, কনায় আলেম সাই দিও। দেখছেন না আমার শ্বশুর আখেরাতের ধনী, আলেম সাই বিয়ে দিছে। আমরা 2টা বারাত দুজন আলেম, আলহামদুলিল্লাহ একদম। তাহলে আমার শ্বশুর ঠকছে না জিতছে? ইচ্ছা মাইয়ার বাপ আমি চাই সাতখিলে যাতে চাপসাই সাহেবের কাছে আরো মাইয়া বিয়ে দে। মাগো এই কথা জানি হই না, আল্লাহ এই কথা লাকসম লই যাইও না। মাগো আর একটু আগে মেসেজ একটা দিছে, কোন ভিডিও কইছে ইডি তো আইয়ানো কইবার আগে হিয়ানো হাতু রেড সিগন্যাল আর তেতির মুগুর রেডি তা। আয় হায় মা পুত্রে কনারে যাইতাম রে। মাইয়ারে আলম সাহেব বিয়ে ঠিক করছে ভাই সব 7 কিলো 6 নং ওয়ার্ডের আঙ্গো হেদায়তুল্লাহ মিয়া। সোহেল ভাই কবুল ক মাইয়া আমার বেজ্জতি করছে। মাইয়ার মাও মাইয়ারে সিনা দিতে লেগেছি কবুল কবুল। মাইয়া আল্লাহ রাগল বানাইছে কবুল করতাম। আর আব্বা তো এত দাঁড়ি লম্বা, তুই কবুল ক। এরকম সিটিং মাইয়া আমাদের 7 কিল নাই রে। কি কয় আল্লাহ তো করে কথা কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে কাতুড়া ইনশাআল্লাহ আলেম ওলামার কাছে ভোলা মাইয়া বিয়া দিও। সোনাই মুড়ি শুনিয়েছি কিতা আর কাছে ওলারা অভিযোগ দিছে অন্তর টেলিভিশন এদিনে সব কথা যাইব গো। সোনাই মুড়িরা আর ধরে মারব হুজুর আঙ্গু ইয়েন মাইয়ার বাঘুসের দাম সে মাইয়া গা লম্বা সোড়া ডক নকশাওয়ালা ইগের হেতারা লই বইতে হয়। এখন কেমনে লই বইতে হয় কয় এমনি লই রমবল লই বইতে হয়। এখন তাহলে সিরিয়াস কৈতর লাইনে 7 কিল যে চেক কৈতর বেছে না খাসার মধ্যে সিরিয়াস কৈতর লই বইতে হয়। বালা কাস্টমার 5,000 টাকা কাস্টমার আইয়ে নিয়ে এতে কৈতরি গুণ বেশি এলাই আমেরিকা ইটালির হোলা নিয়ে আইয়ে ফাঁত করে ইগেরে বিয়ে দিয়ে এলাই। এটা কি কত হইল? আমেরিকা ইটালির কাছেও বিয়ে দিবেন, বেকার হোলার কাছেও দিবেন, রুচিসম্মত নামাজি আল্লাহওয়ালা লোকের কাছেও বিয়ে দিবেন। দিলে হবে কি আল্লাহ রসুলের সুন্নাহটা দুনিয়াতে জিন্দা থাকবো। আপনার মেয়ের কারণে যদি দোনোটা মানবী জেনাবা বিষয় থেকে বাঁচে, এর চেয়ে সোয়াব আর দুনিয়াতে নাই। আমার একটা মুসলমানের সন্তান যদি জেনায় পড়ে যায় আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই জন্য বিয়ার আইনটা আল্লাহ জাল্লাহ শানু করছে, কথা ঠিক কিনা? কারণ ছাত্রছাত্রী পড়ালেখা তছনছ হয়ে গেছে মোবাইলের কারণে। এই ব্লু ফিল্মের লিঙ্ক টিপ দিলে এই সিনারি যদি ছেলে মেয়ে যে কেউ দেখে সে আর ঠিক হবে না। ওয়াল্লাহে আমি বলে দিচ্ছি। আর এ হলাম ইগে 7 হড়ক 8 হড়ক পাগল হয়ে যাবে ঠিক নাই। এই মোবাইল ফাঁড়া এই কালা ফাঁড়া আঙ্গরে ব্যাকের ডুসাই মারিয়ে লেছে। শুধু বাকি রয়েছে আঙ্গর দেহটা কি রয়েছে, এ দেহের উপরে পরমাণু হামলা আইতে আছে। পরমাণু বিশ্বযুদ্ধ হইব, ওই মানুষ তো মারার নাই, মানুষ আর কই দেহটা না আসি আমরা খাদ্যে বিষক্রিয়া করি তো আঙ্গরে এমনি মারি গেলেছে। কিডনি শেষ, আড্ডি শেষ, আর কি আছে? ওই হেদিন না কার বাউল লোকের গান শুনছি, কয় আমি মরলে কি হইয়া যাইব সব সমস্যার সমাধান, মনটা তো আগে মইরাছে বাকি শুধু দেহ খান। বললাম তো না কথা ঠিক আছে। বাবা গো আই মরলে কি সব আর কত মারি, মন তো আগে মরে গেছে। আমাদের কলব হত্যা করিয়ে লেছে মোবাইলে। কে রে?
যুবক শেষ, সোহেল ভাই কাল্লা দিছেন মাদ্রাসা, সোয়া ভাইবেন লাভের লাভ কিছুই হবে না। বুড়িগারাও চায়, বুড়িগা সাতখিল 6 নং ওয়ার্ডের বুড়িগা সিটিং এ নাতিনের নাতিন তো সরকারি কলেজ সাতখিল আর কত ইয়াতা হবে তো আফতারি উদ্দুরের ওয়াজান আনি দিচ্ছে, ইয়াতা হবে তো ইউটিউব করতে পারে না তো বুড়িগা দাঁত না ইয়াতা আব জনের নাতিনে ইউটিউবের তো যেন ওয়াজান আনি দে বুড়িগা এবার মোবাইল এটারে হোসে নাতিনে কম ভাই আপনি এটা মোসেন দে কোনা আফসারির ওয়াজ তো বহুত শুনছি, কাল্লাও শুনছি, আজারির ওয়াজ চাইয়ের আসলে আজারি ন সিটিং এ টোকাইতে আছে ল্যাংডা মহিলার গো রেসলিন চাইব জনে ঠিকের রেসলিনও চলিয়ে বুড়ি আবার চায় চশমার এনে লাড়া দেয় কোনো ভুল দেয়নি কোনো। এবার চুলার ঘরে তো ডার্লিং এর ডাক দেয়, বুড়ি বুড়ি আছে না হেতি এসকা লাড়ি বাদ দিয়ে জানে হে বিয়া তুই সেচ্ছ কা খাল না থাকলে গেছে খেপটি কমে গেছে বান্ধিয়েছে দিয়া হানল আর 1 কিলো হান খাব আসলে হান ন সিটিং বাস বুড়িয়া বলে আনি কিনে দিবি কো বয় শাশুড়িটা কিতা কত যে মাসে 1 লাখ টাকার ওষুধ খাবাই এতে গোস্ত মাছ খাস তোর 30 কেজি ওজন তোর ফ্রেম করি হে বিয়ে করছি সাটকিল পাইলট স্কুল তো তোরে 2.5 মণ আসিলি আর তুই 30 কেজি চাষে ইতিহাস মন্দে এই বুড়ি চাষে কত সুন্দর লাগে চা দনগা বই বই প্রত্যেক গড় বই বই নেগেট ফিল্ম চায় প্রত্যেকটা গড় কোদার গজব হয়ে গেছে বেডাঙ্গ ঠিক কিনা। তাম পৃথিবী আমি গবেষণা করতেছি করোনার বাসার যাইবার আগে আগে ইউক্রেন রাশিয়া লাগিয়ে গেছে যুদ্ধ, ওমা হিডা লাগবার আগে আগে লাগিয়ে গেছে ফিলিস্তিন। আয় হায় এই ফিলিস্তিনের যুদ্ধটা বিশ্বযুদ্ধে গড়াইব। এখন আজ্জা ইসরায়েলের জাহাজ আর কাল আসে, জাহাজের কারণে দিব লেবানন মারি ফাঁপ করি। এই যে 2 মাস আগে গবেষণা আছে ইরান থেকে 3য় বিশ্বযুদ্ধ শুরু হইব, কথা মিশা নকালি ইরানে যদি ফাঁত করি ফরমানো মারেই এনো গেটাস করে ব্যাকে ঠাটা 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 ঠাস ঠাটা ঠাটা ভাবি একটু দধি খান আইসক্রিম খান কর না, এখন রমজান মাস না কর দূর পাগল। রমজান কি মহিলাদের জন্য সবসময় আছে রে? 3 দিন 5 দিন 7 দিন 9 দিন 10 দিন এটা রেড সিগন্যাল আছে না, খান ভাবি ভাবি আইসক্রিম খায় এত চায় মনোজন তো জান্নাতে গেছে গা। অথচ এই সিটিং এ কোনোদিন অজ্ঞা আইসক্রিম ফলিতিন বেড়ে বাবিল্লে আনলো না। বাবিল্লে যদি আনতো ঠিকই ফরোনা হাতে 60 টিয়া খায় মোহাম্মদ দিয়া উঠলো ঢাকাইতে খায় কোনোদিন বেড়িল্লেই এ কত সুন্দর করে এটা মোড়াই আনলো না। ডার্লিং তোমাকে আই লাভ ইউ ধরো এনেছে খাও, অন্য বেডির করে খাবাইতে এলে যেন হাতে কনমই গেছে হাতে যেন জান্নাতের দিকে ঘুরে গারে ঠিক না। কেন যে আজ সমাজটা ফরকিয়া আজ ইনফেকশন হয়ে গেছে আমি এটা অ্যানালাইসিস করছি। আল্লাহ মানি রব্বি এই এলেম আমার রব আমার দিছে, তোরা তো মনে করো সিডি কই কই বোধ আমি মজাটা মারি। এরপরে সেম বেডি সোহেল ভাই যদি সাতকিল বাজার তো কথার কথা দরজাটা যদি নখ একটু জোর হয়ে যায় দাম করিয়ে দরজাটা রেতে ঠাস করে লাগাই ছক্কে ছুটি দাঁড়া কাম করতে করতে আগলে যে ড্যান্স দিয়ে না আসে এতের ব্রেন তো আর বিদ্যুৎ উৎপাদন হইতো পুরাটা রাত এত টেনশনে বাহ আর মাবুদ মা বাপ হচ্ছে বেজ্জিতি করানো আর ইজ্জতটা রায় না। একই ব্যক্তি ফর পুরুষ আইলে দরজা নকল কে ভাবি আমি না সুন্দর করি সাইডের আগে রেডি থাকি আসসালামু আলাইকুম ভাবি আরে ভাইয়া তুমি, তার গালে হাসে দাঁতে হাসে ঠোঁটে হাসে চোখে হাসে কথার স্টাইল কি আরে ভাইয়া বহুদিন পর গরিবের দরজায় এসেছ ও অথচ এইভাবে রিসিভ করার কথা ছিল তার প্রিয়তম হাজবেন্ডকে। এই কারণে ফরকিয়া বেড়ে গেছে। ঢাকা 30% বিয়ে টিকতেছে, হাজার হাজার বিয়া প্রতিদিন ভাঙতেছে। ভাঙিয়া বাদ চলবো কেন জিনা ব্যবিচারের শহর দেশ শেষ। হারমজাদা দেখবি আগামী কয়েক বছর ভিতরে জারগাওয়ালা প্রোডাকশন হয়ে যাবে, ওই সমাজ শেষ। আল্লাহ রসুল সাল্লাম একটা প্রেসক্রিপশন দিছে সোনার মদিনার টাওয়ার থেকে মনে যেন ওষুধটা আজ্জা খাওয়ান লাগবো। আল্লাহ রসুল কয় ওষুধটা কইতার নেই, ওষুধটা কইতার নেই। সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 দল লোকের আল্লাহ সাহায্য করা আল্লাহর জন্য দায়িত্ব। কয় দল? 3 দল। আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে। 2 নম্বর হচ্ছে আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, ওই লোক যারা দাস জীবনে আছে।
দাসত্বের মুক্তি থেকে কিছু কাজ করে পয়সা জমাইতে আছে, আল্লাহ তারে গায়েবীভাবে পয়সা দেয় বান্দা মুক্তির জন্য, জেল মুক্তি হোক, দাস মুক্তি হোক, যেভাবে হোক আল্লাহ তারা তৌফিক দেয়। 3 নম্বর হইল ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই বিয়া করেন না তরুণ তরুণী, সাতখিল কলেজের তরুণ তরুণী, তারা বিয়ের চিন্তা করে, আব্বা আম্মাকে বুঝায় বিয়ার টার্গেট হচ্ছে যাতে তারা জেনা ব্যভিচার থেকে বেঁচে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলতে পারে, ইমানের সহিত যেতে পারে, ইসলামের সহিত থাকতে পারে। এই চিন্তাটা করিয়া ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়ে হোক, বুয়েটের ছেলেমেয়ে হোক, চট্টগ্রাম ইউনিভার্সিটির ছেলেমেয়ে হোক, যে সমস্ত তরুণ তরুণী এই উদ্দেশ্যে বিয়া করে, আল্লাহ তা করে সাহায্য করে, আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী তিরমিজি শরীফ, আপনারা গুগল সার্চ দিলে পাবেন 1655 নম্বর হাদিস। এই দুনিয়ার সবচেয়ে সেরা মৌলবী হচ্ছে গুগল। কোন হুজুর? গুগল মৌলবী। এই শুধু সালাসাতুন হাক্কুন আলাল্লাহ আনুহুম টিপ দিলে বাংলা লেখেন, ইংরেজি লেখেন, অসংখ্য হাদিস এই সিস্টেম যা আছে চলিয়ে আইব। সারা দুনিয়ার বড় মৌলবী সাহেব হচ্ছে সাতখিলের গুগল মৌলবী। সাতখিলের ফাঁদ বলবেন, সাতখিল পৌরসভা থেকে যদি সাতখিল মহিলা মাদ্রাসা 6 নং পৌরসভা ইয়ান সাহস দেন, গুগল মৌলবীর মহিলা খলিফক গাছে কথা খুব সুন্দর, তিনি বলবেন 500 মিটার্স, ঠিক কিনা? তাম পৃথিবীর এলেম এখন আছে হযরত গুগল মৌলবীর কাছে। কার কাছে? শুধু দুঃখ লাগে এই মৌলবীর কাছে ল্যাংডা ছবি আছে, এই আল্লাহ সমস্যা। হাতের কাছে ল্যাংডা দোয়ানদারিও আছে। হাতে আঙ্গরে এমন ফরমানু হামলা করছে, আঙ্গ যুবক যুবতীরে শেষ করে দিছে, মন প্রাণে তারা মরে গেছে, বাকি রয়েছে তাদের দেহটা। এই দেহের উপরে বিশ্বযুদ্ধ, 3য় বিশ্বযুদ্ধ চলব, এই প্রজন্মকে আল্লাহ নিয়ে যাইব, সেই অবস্থাটা আমরা দেখতেছি। অনেকে কয় কমেডি, হাতে কমেডি, এটা যায় আসে কিছু না। আমার প্রিয় স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য, ঘুম ভাঙানোর জন্য গান বলবো, গল্প বলবো, তাদেরকে আমি লেকচারটা বুঝে দিতে হবে। এই দায়িত্বটা আল্লাহ আমারে দিছে। নুবাইয়্যিনাহু লিন-নাস, এটা আমরা কমিটমেন্ট করে এসেছি আল্লাহর পক্ষ থেকে। আর আমার ওয়ারিসানা সনদ দিয়ে দিছে। আমার ওয়ারিসানা সনদ হচ্ছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। আমি নয়, সকল উলামায়ে কেরাম, সকল শায়েখ, সকল হক্কানি রব্বানি পীর, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, নবুয়তের ওয়ারিস, ঠিক কি না? ইন্নামা ইউয়ারিসুল ইলমা ফামান আখাযা ওয়া খাযা বিহাজ্জিন ওয়াফির। এক একজন মোটিভেশনাল স্পিকার এক এক রকমের লেকচার দিবে, সব টিচার কোনো এইভাবে দিবে না। এটা সিদ্ধান্ত কার? আমরা সারসিনা পড়তাম যে কিতাবুন নেকা, কোনো ওস্তাদে হড়াইতো না। অনেক ওস্তাদ শরীফ, কাঁঠালিয়া হুজুর, তৈয়বুর রহমান যশোরী, লুৎফুর রহমান যশোরী, তৈয়বুর রহমান কাঁঠালবি, ওনারা কইতো না এটা হামিদি হুজুরের রাখে দিছি, হুজুরে হারব, এই হুজুরে সুন্দর করি আর বিয়ে শেষারি বিয়ে নালে। তো এটা অনেক হুজুরে শর্মে কয় না, আর কোনো শরম নাই ভাই। আয় কোম্পানির ক্যাম্পাসারে ধর মার্কেটিং অফিসারে যদি শর্মায় কোম্পানির মাল বুঝস না, অসুবিধা হইতো না, আর কোনো শরম নাই। শরমের আয় লাথি মারি বঙ্গোপসাগর দাফন করিয়ে এলিস, তুই যেন উড়ি থাকবো যাবডা। লক্ষ লক্ষ হাদিস বিয়ার উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারিমে অসংখ্য আয়াত। তো এগুলো যদি আমরা শর্মের না কই, আমার কলিজারা শিখবে কোথায়, ঠিক কিনা? ভুলক্রমে আমাদের ভুল ইনফরমেশনে একটা লোক যদি জিনা করে, যুবকেরা লাইফটা মারার তার, আমরা তাকে বাঁচাইতে হবে। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান হাদিস, হুজুরের ওয়াইফ আঙ্গমা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাফিলাতু ফি যিনা ফি গায়রি আহলিয়া। কোন মহিলা যদি ফরফুরুষাল্লাহ হাজে, আজ একটু স্লো মারি আর কি, গলা ভাঙা দে কথা বুঝছ, এলা সুরের মরছো না, এটা জমা রয়েছে। গান টান যেটি আছে এটি ইনশাল্লাহ কাজ আদায় করে দিই সোহেল ভাই রিয়ানে আর কলিজার ভাই। আমার আসলে তারা ভালোবাসে মন থেকে, আমিও তাদেরকে ভালোবাসি। আল্লাহ আমার কলিজাদেরকে কোরআনের জন্য তুমি কবুল করো। তো যে মহিলা ফরফুরুষাল্লাহ হাজে কাজ জুলমাতি ইয়ামাল কিয়ামা, হেবুড়ি যেন কিয়ামতের অন্ধকারের ভিতরে থাকবো, লা নূরুন লাহা, হেবুড়ি কোনো লাইট হইতো না। ফুলসেরাত পার হইতে হলে হেডলাইট লাগবো,
বিজলির মতো লাইট লেগো, লাইটে হারাইব, হেবুড়ে অন্ধকারে থাকবো। দুনিয়ারে ওনার দেহটাই নূর, আসলে মহিলারা নূর। তারা সুন্দরের মানুষ, সুন্দরের ছিস, তাদেরকে সবাই স্নেহ করে, ভালোবাসে, সম্মান করে। কেউ স্বার্থে ভালোবাসে, কেউ সম্মানে ভালোবাসে। আসলে মহিলারা নূর। এই যে হাদিসটার একটা মিস্টেরিয়াস ম্যাটার আছে, যে মহিলা ফরফুরুষল্লাহ হাজে নিজের দেহের নূর অন্যদেরকে দেখায়, তার জন্য পরকালে নূর নাই। নাউজুবিল্লাহ। আমি কই কার আর তোরটা তুই বেড়ি খাইতে খাইতে চাইতে যেতে কইস কির বিয়ার। আর কত শরম দিতাম, শরম আর হাত দোয়ানো নাই, শেষ বস্তাও দিয়ে লেছি মাফি। তুই রেডি নি? এই হাদিস সোহেল ভাই বাবিরে শুনাইয়েন। সাতখিলের আম্মাজি যারা হুনের ওয়াজ অন শুরু করি না, ওয়াজের টপিক্স কিন্তু আরেকটা। ইয়ান আলগা দোয়ানদারি দিয়ে হেয়ান দিয়ে উড়ালাই ভাই 83টা কই উড়িম, ইয়ার আগে উঠতার না। আল্লাহ তুমি আর এর আগে উড়াইও না। হয় গলা থাকবো না আফসারি থাকবো, দুইজনের একজনের। কার কদিন লাগে আয়সা আইলিম ইনশাল্লাহ। গলার চিন্তা করে ওয়াজ করি না। আমার দর্শকদেরকে হয়তো এটাই আমার শেষ মাহফিল, এই জন্য আমি সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করবো ইনশাল্লাহ। আমিন। গতবার তো 12-13 সেট নিছেন, এটি খুতবা আরে এবারে মাত্র 5 সেট কমাইয়ে এনেছি আমরা, এও কম। তা আমি আবেদন রাখবো, আব্বা আম্মার নামের উপরে 3 নম্বর পেজ খালি আছে, ওয়াকফ করে দিয়েন, নিজে লিখে দিয়েন আমি অমুক প্রতিষ্ঠানে দিলাম। আমার কোন ভাই আছে? সোহেল ভাই প্রথম কে আমেরিকান কেউ নেই, উদার কাটাবেন। সময় কম তো, মাদ্রাসার এক সেট আইডেন দশম নবমের ফার্স্ট গার্লস যারা, তা করে একটা দিয়ে দিয়ে মাদ্রাসার পক্ষ থেকে। এটা কিন্তু শত বছর এই লাগবে। হ্যাঁ দোনোটা মিলিয়ে এক সেট। হ্যাঁ একই কপি, এক প্যাকেজে বিক্রি দেন। পেঁয়া দিয়েলাম কত? 7,000। এটা সোহেল ভাই কোন নামের উপরে সরকারি টাকার মুক্ত করিয়েন, সিল চপ্পদ 3 নম্বর পেজ খালি আছে। আর 3জন বাইরে দেরে এরে আব্বা যদি থাকতো, দাদা থাকলে দাদার বাড়িটাতে থা আছে 10,000 টাকা করে ভাড়া হইলে বছরে 1,20,000। এ দাদার নামের উপরে ওয়াকফ করে দিচ্ছা এনে যেগুন বড়। আচ্ছা সাতখিল আলিয়া মাদ্রাসা একটা সেট দেন, এটা সেখানে বেশি, বা বড় কাউমি মাদ্রাসা এগুলাতে বেশি দরকার হবে। ইও সাতখিল আলিয়া এক কপি দেন, একটা সেট দেন। কে আছেন ভাই? আপনার নামও হইব, সব হইব, দুনিয়া আখেরাতে আপনারে একটা মিছিল দিও। আচ্ছা এটা দিছে কে? 2 সেট দিছে কে? সোহেল ভাই? আচ্ছা সোহেল ভাইয়ের মিছিল কার নামে দিতাম? না তো মাল জিজ্ঞা দিব হিজ্ঞার নামে দোয়া। তাইলে মাদ্রাসার নামে মহিলা মাদ্রাসার পক্ষ থেকে দেখছেন এক মাদ্রাসা আরেক মাদ্রাসারও দান করছে। কড়িহাটি ফাজল মাদ্রাসা, সেখানে সালেমিয়া ফাজল মাদ্রাসা 2 সেট নিছে। আল্লাহ আমার এই 2টা প্রতিষ্ঠানকে কবুল করো। কমিটির শিক্ষক মহোদয়, ছাত্রছাত্রীদেরকে আল্লাহ তুমি খাস রহমত দিও। দেন না ভাই, ও গলাটাও মাঙ্গা, ওয়াজটা করতে হইব। আর 3 জন এরে নবেগুন ওমান চলি যাবি, আমেরিকা চিড়িয়া সত্তোয়া করি ওমান হাতা যাবি। ওরে যারা একবার নিয়েছেন তারা আর গতবার নিয়েছেন। বাবলু ভাই তো বোধ আমার মতো গরিব কেন মাল আছে না দেখছি নাকি একবার দিয়ে। তাইলে মিয়া আলিয়া মাদ্রাসা দেখ। হ্যাঁ আচ্ছা দেন এই মাদ্রাসা দেন তো ঠুসে ভাইও সেদিন হ্যাঁ উপজেলা চেয়ারম্যানের লই গেছে এখন দেন আমি ডরাই, কারণ এই যে হে 54টা কিতাবে হুড়ি গেছে, বাই বেচার কারণে উড়ি গেছে। আই আল্লাহ বাই হইলে ডরাই দিব না সিস্টেম না বিল্ডিং এর কাহানোর নামে প্ল্যান পাস করাই এমনি কারবার করে গেলে ঘটনা হয়ে যাবে। আচ্ছা আর 2 জন ভাই এর দেশ রে ভাই এরে প্রকাশন ইতিবাচক এত সুন্দরভাবে লেখছি, একসময় তোরা কানবি রে। কারণ একটা বড় আলেম যদি আর মতো করিস তো তাহলে নবী কন্ট্রাক্টর ব্যানারটা নাম ধরিয়ে আনতাম। হেমিয়া আই কইতে পারে না বলে ভাই আই দিয়ে লাইম কোন গে না হেমি আল্লাহ নি করি দরকার নাই মেয়েরে তখন কন্ট্রাক্টর কাজ আছে নি দেখছে কি শিয়া না আসে ওলা ডরে এমন দোয়া করি যে 3-4টা বিয়ে করে জীবনে শেষ হয়ে যায়।
অন্নুর নবী কন্ট্রাক্টর ভাই ইয়া কই ওই আপনাকে মোবাইল শপটা এই কন্ট্রাক্টর সাহেবের এক সেট আমরা আবদার করে দিছি কিতা কোন আপনারা ভাই আলহামদুলিল্লাহ কয়নি ভাইয়ের নামের উপরে এটা আপনি কখনো দিবেন হ্যাঁ দিবেন কখনো সাতকিল আলিয়ে দেন না একটা সেট আলিয়া মাদ্রাসা দেন আলিয়া দিলে এটা সরকারি লাইব্রেরিতে থাকবো অনেক ভালো হইব হ্যাঁ আলিয়া মাদ্রাসার কেউ আসেননি মাশাআল্লাহ তাহলে ওনার নামে 3 নম্বর সেকশনে লিখিয়ে দেন এন্ট্রি করে গেলেন সরকারি লাইব্রেরিতে এটা দারুণ একটা জিনিস এটা মাহফিলের ইও মাহফিল আন্নকো মাদ্রাসার টিয়া দোয়া করি মাশাআল্লাহ মারহাবা আল্লাহ তো করে ব্যস্ত নাকলে আরেক সেট ভাই নিজের ছেলেরা একটা নেন একটা মসজিদে দিয়ে দিয়েন ভালো জিনিসও দেখার পর বুঝবেন আপনার ছেলেপেলেরা দেখার পর কইব যে রে হুজুরে এই জিনিস নিয়ে হাত দিয়ে দিবেছে বেসিক্যালি এলমু সরবুর উপর আপনারা আর কোনো এই লাগবে না সারা ওয়ার্ল্ডের সব ইনফরমেশন আমি নিয়ে আসছি এখানে আমিন কর সোহেল ভাই আর এক সেট আর গলা ভাঙি যান সোহেল ভাই আরোগ্য লোকের কোবান না এটি এনে লাইন হয়তো এনে তথ্য এই গতবারে 100 সেট এবার তো 5 সেট শেষ কারণ আর এটা মনে আছে গতবার না মালানা আর 8 দলের টি ধরিয়েন নাই 8 দলের কোনো হইছে কম যিনি মাল তাল আছে মালানা মানে 8 দলের লোক হয়তো তো দল কেনান আছে নি আমেরিকান ইটালি নেই নয় গুণের ওমান হাঁটা লিয়ে নেবে হ্যাঁ 20 ক্যান্সেলে ওমান চলিয়ে যাবো না গতবার নিচে যেগুন অর্থনৈতিক দৈন্যতা আছে অর্থনৈতিক যেগুন কষ্টে আছে এগুলোর শরম দিয়েন না আর ফাটি তো নাই হইসালে লাভ নেই আর কে আচ্ছা আমেরিকা কালাচ্ছা না বা বিয়ে করবার আশা করছে এ নিয়তে দেশা বেগুন নিচের গুণ সব তো না আর লোক কেন তো দেশ সাথে আচ্ছা ইয়েন্দি কেউ আসেনি ভাই রে জিজ্ঞা দিবি গেরে মঞ্চে আনি আর কাছে বইবি কেন ঠিক আছে নি হ্যাঁ মানেন তো না তো মঞ্চ মানা এত বড় 10,000 টাকা দে কে দিবি হায় চলিয়া দোয়া করে দিম আল্লাহ যাতে ইজ্জত বাড়ায় আমিন একসাথে বাইরে কষ্ট যে কথা কইতে শেষ সোহেল ভাই আর কে আছে ব্যবসায়ী সার্কিলের ব্যক্তি ব্যবসায়ীরা আতাই লই গেলে ব্যবসায়ীরা নাই না হিড়ি বেচা কিনা করে কেনান করে কেনান কো রুবেল ভাইয়া আসেনি নান্টু ভাই কই খালি হসকে কবার মারবে আর কবার মারবে না রে মিয়ারে দুই দিছে এ দিনের কথা আর কবার মারবেন এমনি মারতে আরেন দিও সার না হ্যাঁ না লইছে এবারও লইছে থাক উনি মহব্বত একজন মানুষের দেন ইনশাআল্লাহ এটা কোরআনে আপনারে ঠকাইতো না কোরআনে আপনাকে অনেক উপরে নিবি ভাইও ফাও একটা ভাঙলো 20 লাখ শেষ বুঝছেন নি ফাও একটা ভাঙলো 20 লাখ শেষ আপনি আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ আপনাকে দিবে আফত বিপদে তো রক্ষা করিয়ে নেবে ইনশাআল্লাহ নবীর হাদিস মিশানো নবীর হাদিস সত্য দেখবেন আপনি 210 টাকা 5 টাকা দিয়ে গাড়িতে উড়িয়েন আল্লাহ আপনার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা লাগবে একবার এটা আমরা পরীক্ষিত পাই গেছি হাতে হাতে এই জিনিসটা পাই গেছি আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কথাগুলো আল্লাহর পক্ষ থেকে বলছে রুবেল ভাইয়া হলা দিছে কে এ রুবেল কই রে আইয়স রুবেল ভাইয়া এ রুবেল ভাইয়া কোনগা বুড়া নি কেন বুড়া কোনগা এ কুরফাই দোকান দাঁড়িয়ে আল্লাহ নি হচ্ছে না কাইদুল ইসলাম রুবেল কাইদুল কোনগা ওই আইয়স ভাই কোদার কাটা রে আইয়স এর হাই 3000 টাকা মানে $28-29 বেশি নরে আর এডি তাও নাই ভাই স্টেজে উঠাইতাম শুভেচ্ছার স্বাগতম রুবেল ভুঁইয়ার আগমন শুভেচ্ছার স্বাগতম রুবেল ভুঁইয়া
দিছি তারে উড়াই মারহাবা কর মারহাবা সোহেল ভাই জি আগে তো ওয়াদা দিছি ইজ্ঞা যেটা নেব হিজ্ঞা মঞ্চে বইব কারণ ঠিক আছে না ঠিক আছে এটা দাদা দাদির নামের উপরে লই লেবেন ধরেন ধরেন আচ্ছা বাবার নাম এটা কোন এটা কোন দিলে স্যার অনুদান পেছে মাদ্রাসা আলহামদুলিল্লাহ হ্যাঁ দান করে কোন এই মাদ্রাসা কে কিশোরবাগ খায় ভাই কিশোরবাগ দাখিল হ্যাঁ হ্যাঁ ইয়া সোহেল ভাই জি কে আলো এলাম নাম মরি পেট আমনে দেলে এটা কত আরো হিসাব একটা হিসেবে সামান্য 1 ইঞ্চি আছে 1 ইঞ্চি আর একটু আগান সামান্য 1 ইঞ্চি আগান হ্যাঁ ঠিক আছে কষ্ট দিছি ক্ষমা করে দিয়েন কারণ এই আলেমগুলা থাকি যাব হ্যাঁ ইনশাআল্লাহ বদদোয়া দিয়েন না আপনারা ধৈর্য দিচ্ছেন এটাও উপকার আলহামদুলিল্লাহ আমি মন থেকে দোয়া করছি যারা কিতাবগুলো নিছে তাদের বংশ থেকে যাতে যে কোনো শ্রেণীতে আল্লাহর মন চায় যাতে একজন আলেম দান করে সাইবুল ভাই আঙ্গ গোষ্ঠী তো আলেম নাই কোন হুজুরের দোয়া হয়ে গেছে বাপ দাদারা দি দিছে আল্লাহ একটা আফসারি চিনি ছাড়া দে লাড়া পুরা পৃথিবী কাঁপাই দিছে দোয়া কামালেছে আমার দাদা হুজুরের লগে ভালোবাসা ছিল কোন আল্লাহ রলি দিছে ফু অজ্ঞা দিয়ে দিছে ফুল লগে আল্লাহ দিয়ে দিছে যতগুলো লোক সম্মানী হইব চাই নামনে যে কোনো ভাবে তারা দেখবেন ওলামায়ে কেরামের দোয়া পাইয়া গেছে আমিন কোন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু